আপনাকে TOEFL প্রিপারেশন দিতে হবে। এখানে কিছু হিডেন মিস্টেক আছে যেগুলো আমরা জানি না বা বুঝি না। কাইন্ড অফ আমরা দেখেও না দেখার ভান করি। অথবা আমাদের চোখের সামনেই আছে তারপরেও দেখতে পাচ্ছি না। যার কারণে দেখা যাচ্ছে যে আমি ভালো পরীক্ষা দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমার প্রিপারেশন ভালো। তারপরেও কিন্তু আমি ভালো স্কোর করতে পারছি না। এটা কেন হচ্ছে? সেটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা হচ্ছে TOEFL এক্সামের কিছু হিডেন মিস্টেকস যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মিস্টেকস না, কিন্তু মিস্টেক হয়। সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এবং খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, লিসনিং হিডেন মিস্টেক। ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড। দয়া করে এই কাজটা করবেন না। যখনই আপনি অডিও শুনছেন, তখনই প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করছেন। ইউ ফোকাস অন এভরি সেন্টেন্স অ্যান্ড প্যানিক ওয়েন ইউ মিস ওয়ান। স্বভাবতই আপনি যখন সব বোঝার চেষ্টা করছেন, একটা মিস হলে তো আপনি প্যানিক হয়ে যাচ্ছেন। তো দয়া করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করুন। বেটার স্ট্র্যাটেজি কি? লিসেন ফর মেইন আইডিয়া, পারপাস, স্পিকারস অ্যাটিটিউড, কি এক্সাম্পলস অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট। এটা একটু ভালো করে বের করার চেষ্টা করুন। তাহলে এক্সাম্পল কি বলছে প্রফেসর? The first theory was popular, but recent research suggests another explanation. ইম্পোর্টেন্ট নোট হচ্ছে ওল্ড থিওরি অ্যান্ড নিউ থিওরি এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে।